এই জমিনের মধ্যে মানুষ যখন গুনাহ করে, যখন সে পাপ করে, মনে করেন যে সে চুরি করে, এখন যখন সে চুরি করার পর যখন তার সামনে আরেকটি গুনাহ যখন হাজির হয়, উপস্থিত হয়, তখন সে মনে মনে বাবা আমি তো একটা চুরি করছি, আমি একটা গুনাহ করলাম, সমস্যা কি? কিন্তু না, আমরা একবার চিন্তা করে দেখি না, এই গুনাহটা আপনার যখন আস্তে 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 যখন আপনি যখন গুনাহ করতেই থাকবেন, তখন আপনার সেই গুনাহটা একরকম কি হয়, বড় হয়ে যাবে। মনে করে আমি একটি উদাহরণ দিই, যদি আপনি একটি পানির ট্যাপ ছাড়েন, যদি আপনি সামান্য পরিমাণ পানি যদি পড়ে, ফুটা ফুটা হয়ে পানি যদি পড়ে, দেখবেন যে দিন শেষে যদি আপনি একটা বালতি রাখেন, এক পর্যায়ে দেখবেন যে বালতিটা ভরে গিয়েছে, পানি পরিপূর্ণ হয়ে গেছে। অথচ আপনি ভাবেন নাই যে পানি তো সামান্য পরিমাণ পড়তেছে, কোনো সমস্যা হবে না পানি পড়লে। কিন্তু যখন আপনি দেখবেন যে এক পর্যায়ে এসে দেখবেন যে বালতিটা পরিপূর্ণ হয়ে গেছে, তেমনভাবে বান্দা যখন গুনাহ করে, সে মনে মনে ভাবে যে আমি তো এটা ছোট গুনাহ করেছি। বান্দা এভাবে গুনাহ করতে 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 এক পর্যায়ে বান্দা তার গুনাহটা বড় হয়ে যায়, কবিরা গুনাহের কাতার গিয়ে পৌঁছে যায়। সেজন্য আমরা কোনো গুনাহকে আমরা ছোট মনে করব না।